the title being Every Woman, Every Child. And when I look at the audience, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই নানা চাপে আছে দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার। হাসিনা পতনের পর থেকেই শেখ হাসিনা পরিবার নিয়ে প্রতিদিনই নানা আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে নিয়ে বেশ আলোচনা সৃষ্টি হয়েছিল। সম্প্রতি তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী থেকে পদত্যাগ করেছেন। এবার পতিত শেখ হাসিনার কন্যা পুতুলকে WHO থেকে অপসারণের পক্ষে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে। এতে অনলাইনে চলছে গণস্বাক্ষর, আর এই পিটিশনকে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে নেটিজেনদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছে সাইমা ওয়াজেদ পুতুল। 16 জানুয়ারি বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত 11,000-এর বেশি মানুষ সাইন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে জরুরি অপসারণের দাবিতে খোলা পিটিশনটিতে। এর আগে গত 13 জানুয়ারি বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম Change.org তে পিটিশন ক্যাম্পেইনটি চালু করে মুক্ত, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করা মানবাধিকার কর্মীদের প্ল্যাটফর্ম অ্যাক্ট নাও বাংলাদেশ। পিটিশনের লিঙ্ক শেয়ার করে প্ল্যাটফর্মটি ফেসবুকে লিখেছেন, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসন ব্যবস্থার অধীনে নীতিমালা সমর্থন দেওয়ার কারণে সাইমা ওয়াজেদকে WHO থেকে অপসারণের দাবিতে বিশ্ব স্বাস্থ্য নেতৃত্বের সততা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য আবেদন স্বাক্ষর এবং শেয়ার করার কথা বলা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতির প্রতি তার কন্যা পুতুলের প্রকাশ্য সমর্থনে WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে অপসারণের আহ্বান জানানো হয়েছে পিটিশনে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালে জুলাই মাসে ছাত্র জনতার শান্তিপূর্ণ বিক্ষোভের উপর সরকারের সহিংস দমনের ফলে অসংখ্য আহত ও মৃত্যু ঘটে। আর এতে সাইমা ওয়াজেদ পুতুল মায়ের দমনমূলক কর্মকাণ্ডে সরাসরি সমর্থন দিয়েছেন। এই কর্মকাণ্ডের প্রতি তার সোচ্চার সমর্থন WHO এর নিরপেক্ষতা এবং মানবতার নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক, যার কারণে পুতুলকে WHO থেকে অপসারণে অনলাইনে চলছে গণস্বাক্ষর। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।